হরে কৃষ্ণ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ তাদের পেয়েছে রাম মন্দির। কিন্তু হঠাৎ এমন কি হলো, যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তখন অযোধ্যায় অসংখ্য মুসলিম মহিলারা পৌঁছে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করলেন। আর কেন মুসলিম মহিলারাও জয় শ্রীরাম ধ্বনি দিলেন? বন্ধুরা, এই ঘটনার পিছনে কি রয়েছে? বন্ধুরা, এই ঘটনার পুরো সত্যতা জানার পর আপনিও বুঝতে পারবেন। বন্ধুরা, মনে রাখবেন, এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে, আর সবাই রামময় হয়ে গেছে। আর বহু বছর তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। আর অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের যাত্রা মোটেও সহজ ছিল না। রাম জন্মভূমি থেকে মসজিদ নির্মাণ থেকে রামলালার বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগেছে প্রায় 500 বছর। আর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রামলালা বসেছেন তার নিজের জন্মভূমিতে। আর লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরে বসলো রামলালা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আর ঐতিহাসিক এই দিনটির জমকানো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের কনের মতো। কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন। এবং রামলালার মন্ত্রিমণ্ডকার রূপ দেখে সবার চোখ ও শ্রুতি ভরে ওঠে। মনে হচ্ছিল যেন রাম রাজ্যে এসেছে, সত্য যুগে এসে পড়েছি। আর এই রাম রাজ্যের সব থেকে অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা একসঙ্গে রাম মন্দিরে পৌঁছালেন। আর তাদের মনে কি ইসলামের ভয় ছিল না? আর তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল? বলুন বন্ধুরা, আজকে জেনে নেই এর পিছনে আসল রহস্য কারণ। বন্ধুরা, 22শে জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পরের দিন 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল, যার জন্য লক্ষাধিক ভক্ত তা বাইরে জড়ো হয় এবং পদদলিত হওয়ার মতন পরিবেশ তৈরি হয়েছিল। এবং ভগবানের শ্রীরামের কৃপা এমনই ছিল, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। এবং প্রথম দিনে প্রায় 5 লক্ষ মানুষ খুব ভালোভাবে রামলালার দর্শন করেছিলেন। কিন্তু হঠাৎ করে রাম মন্দিরের প্রাঙ্গণে বোরখা পরা বেশ কিছু মুসলিম মহিলা হাজির হলো। আর যা দেখে কিছু লোক তাদের সন্দেহ করলো, এটা কি মুসলিম সম্প্রদায়ের কোনো কৌশল? তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছে? কারণ বেশ কিছুদিন ধরেই অযোধ্যায় বেশ কিছু এলাকায় কিছু মুসলমানের পক্ষ থেকে এমন কিছু বক্তব্য সামনে আসে যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট প্রকাশ করে। আর তারা বলেন, যেদিন আমাদের সরকার আসবে আমরা মন্দির ভেঙে ফেলবো। এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশের পুলিশ অযোধ্যা এবং আশপাশে 12,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করে। 10,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এর মধ্যে প্রায় 400টি সিসি ক্যামেরা মন্দিরের আশপাশে বসানো হয়। কি আলোচনে! এই সমস্ত কারণে সবাই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনক হয়ে উঠেছিলেন। তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। তারপর তারা যে উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারা থেকে সবাই অবাক হয়ে গেলেন। আর এই মুসলিম মহিলারা বললেন তারা রামলালার দর্শন করতে চান। তাদের অনেক বন্ধুও শ্রীরামের দর্শন পেতে চেয়েছিল, কিন্তু তারা আজ আসতে পারেনি। কিন্তু আমরা সাহস করে নিজের পরিবার পরিজনের আপত্তির সত্ত্বেও ভগবান শ্রীরামের দর্শন পেতে আমরা এখানে এসেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের কি এমন করুণা দেখিয়েছিলেন আজ তারাও ভগবান রামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছেন? বন্ধুরা, এবার আপনারা সেই সত্যটি জানতে পারবেন, যেটা জানলে আপনারাও অবাক হবেন। রুকসানা নামে এক মুসলিম নারী তখন কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমার গায়ে হাত তুলতেন এবং আমি ছাড়া অনেক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। একদিন রেগে গিয়ে তিনি আমাকে 3 বার তালাক বলেছেন এবং আমার সন্তান সহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যান। এরপর তিনি আর কখনো আমার সাথে কোনোদিন দেখা পর্যন্ত করেনি, কোনো যোগাযোগই রাখেননি। কিন্তু মোদিজি যখন 3 তালাক বিল পাস করেন তখন আমার মতন অনেক মুসলিম বোন ন্যায়ের বিচার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি হলেন শ্রী রামের আশীর্বাদ প্রাপ্ত, আর তিনি হলেন যোগী পুরুষ। তো আমরাও এখন এই রাম রাজ্যের শরণাপন্ন হতে চাই, যাতে আমরাও উদ্ধার হতে পারি। আর সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন, সনাতন ধর্ম অমর। আমরা তো ধর্মান্তরিত হয়েছি, তা থেকে 200 থেকে 250 বছর হয়েছে। আমাদের পূর্বপুরুষরা তো একসময় হিন্দুই ছিলেন, যেখানে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছিলেন। এবং সেই মহিলা আরও বললেন, ভারতে বসবাসকারী প্রতিটি মানুষ রামের এবং রাম হলো আমাদের। সনাতন ধর্মের নারীদের সম্মান করা হয়
এখানে পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয়। হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম ধরে বজায় থাকে। তাই ভগবান শ্রীরাম আমাদেরও আদর্শ এবং আমরা তাদের দর্শন পেতে চাই। এরপরে রামলালা মন্দিরে দর্শন করার সময় তারাও জয় শ্রীরাম বলে জয়ধ্বনি করতে থাকেন। আর সনাতন ধর্ম ছাড়াও রামলালার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যার আয়োজিত এই অনুষ্ঠানে ভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গেছিল। কিন্তু কে এই ব্যক্তি? তিনি বিশ্বাস করেন যে রাম সকলের, আর তার নাম ইমাম উমর আবদুদ্দিন ইলাইচি। তিনি সর্বভারতীয় সংগঠনের প্রধান, যিনি রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, এটি ভারতের পরিবর্তনের চিত্র। আজকের ভারত নতুন এবং উন্নত। আমি ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি। আমাদের ইবাদত এবং পুজো পদ্ধতি বিভিন্ন হতে পারে, আমাদের বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় মানুষ এবং মানবতা। আসুন আমরা সবাই মিলে মানবতা রক্ষা করি। আমরা সবাই ভারতীয়, তাই আমাদের সবাইকে নিয়ে দেশকে শক্তিশালী করতে হবে। জাতি আমাদের জন্য সর্বোপরি। আর এক মুসলিম নেতা রায়ক মোশাররফ আলী বলেছেন, আমি সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ করব 22শে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর জন্য। আপনি যদি সেদিন অযোধ্যায় নাও যেতে পারেন, তাহলে সেই দিন আপনার বাড়ি, মসজিদ, দরগায় অন্তত 11 বার জয় শ্রীরাম রাম জপ করবেন। বন্ধুরা, এইসব দৃশ্য দেখে মনে হয় মুসলিম সমাজে নিজেদেরও ফেলে আসা পূর্বপুরুষদের রক্তের টান বুঝতে পেরেছেন। বন্ধুরা, সনাতন ধর্ম অমর, কিন্তু এটাই চরম সত্য। সনাতনীদের সাহস আছে, ধৈর্যও আছে। আজ পর্যন্ত সনাতনীরা বহু অসংখ্যতা সহ্য করেছে। চোখের সামনে নানা মন্দির ভাঙতে দেখেছে। অনেক সাধু ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছে। পর সেবক দাদারা জীবন বলিদান দিয়েছেন। শক্তি এবং সাহস থাকাও সত্ত্বেও আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সঙ্গে লড়াই করেছে এই সনাতনীরা। এবং সর্বোচ্চ আদালতের ফেসলা হওয়ার পরেই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে, তার আগে নয়। আর এটাই আমাদের ধৈর্য। সনাতন ধর্ম আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়, সবাইকে আমাদের পরিবার হিসেবে বিবেচনা করে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। জয় শ্রীরাম।